আল বাদলু। আল বাদলু। বদল, এটা ওইভাবে সংজ্ঞাটা ওইভাবে দেওয়া কঠিন, তবে বোঝানো যাবে। সেটা হলো একই শব্দ, যদি একই শব্দ দুটি শব্দের দিকে, একই সঙ্গে দুটো শব্দের দিকে কোনো হুকুম বা কোনো বিষয় যদি রিলেট করা হয়, যুক্ত করা হয়, এবং দ্বিতীয়টি যদি মূল লক্ষ্য হয় আর প্রথমটি যদি উপলক্ষ্য হয়, তাহলে দ্বিতীয়টা হবে বদল আর প্রথমটা হবে মুবদাল মিনহু। কথাটা হয়তো বুঝতে অসুবিধা হবে, স্বাভাবিক। তবে বদল মুবদাল মিনহুর এরাব গ্রহণ করে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা একটা উদাহরণ দিব, যেমন যা আখুকা কারিমুন। তাহলে এখানে একটি শব্দ, একটি শব্দ হলো এখানে যা আ। যাটা একটা শব্দ না? এই যাটা কিসের? এই যে দুইটা শব্দ আছে না, একটা আছে আখুকা আর একটা কি কারিমুন। এই শব্দ বা এই ক্রিয়াটা কি করেছে? এই আখুর সাথেও রিলেটেড, করিমের সাথেও কি রিলেটেড। ভালো করে খেয়াল করেন। তাহলে এমন একটি শব্দ যা দুইটি শব্দের সাথে কি হয়, যুক্ত হয়, এবং দ্বিতীয়টা থাকে মূল। দ্বিতীয় কোনটা বলেন তো এর মধ্যে? কারিমুন। দুইটা শব্দ না? তাহলে দ্বিতীয় কোনটা? কারিমুন। আর এটা কি প্রথম শব্দ। এই দুইটা শব্দের মধ্যে এইটা হলো বদল। এইটা হলো, এটা একটু মুছে দিচ্ছি, এইটা হলো মুবদাল মিনহু। এই দুইটার এরাব কিন্তু একই। বদল মুবদাল মিনহুর এরাব কি হবে? একই হবে। এখন আমরা দেখব যে এখানে যা এটা একটা ক্রিয়া, এসেছিল। কে এসেছিল? প্রথম কথা হচ্ছে তোমার ভাই। তাহলে আখুকা যেটা মারফু ফাইল, এটা কিভাবে বুঝলাম? এই ওয়াও 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 সুকুন মানে ওয়াও মাত, ওয়াও মাতের ওয়াওমাদ, এটাকে ওয়াওমাদ দেখে আমরা বুঝলাম এটা হলো মারফু হয়েছে, বা এটা হলো কি ফাইল। আর কারিমুনটা স্পষ্ট মারফু আছে। এখন এটাও মারফু অবস্থা, এটাও মারফু অবস্থা, এটাও যা এরাব এটারও একই এরাব। এটাও মারফু, এটা মারফু, তবে এটা হচ্ছে এরাব বিল হরকত, হারাকা মানে হরুফ। আর এটা হলো এরাব বিল হারাকা। আমার কথা সবাই বুঝেছেন? মানে দুইটাই দুই প্রকার এরাব, একটা হরফ দুই দিয়ে আর একটা প্রকার হরফ। এরাব, কিন্তু এরাবটা একই। এটাও মারফু, এটাও মারফু। এটা এরাব বিল হুরুফ আর এটা হলো এরাব বিল হারাকা। হারাকা। এখন আমরা প্রথম যে কথাটা বলেছিলাম যে দুইটাই কিন্তু কি হবে, একই বুঝাবে, একই মানে কি বুঝাবে, একই ফাইল সেম বুঝাবে। সেম সেম পারসন, সেম হ্যাঁ, সেম পারসন। পার্সন বুঝাবে আর কি। ফাইলকে একই বুঝাবে, একই ফাইল, দুইজনই একই ফাইল।
এখন ধরে নেন এখানে আমি কারিমের নাম উল্লেখ করলাম না, আমি যদি লিখি যা আকুকা, তাহলে এর অর্থ হয় তোমার ভাই এসেছিল। এখন আমি যদি এবার আকুকা বাদ দিলাম, আমি যদি বলি যা কারিমুন, তাহলে করিম এসেছিল। ফাইল এই চেঞ্জ হয়ে গেছে। করিমটা কে? করিমটা হচ্ছে আপনার ভাই করিম। আপনারা বুঝেছেন এবার? এই করিমটা কে? আপনার ভাই করিম। তার মানে এখানে প্রথমটা হচ্ছে মুবদাল মিনহু, দ্বিতীয়টা বদল। আমরা বলেছি এখানে মুবদাল মিনহু বদলের মধ্যে মূল কোনটা? বদলটা। মূল কোনটা? বদল। যেমন আমি যদি বলি যে করিম এসেছিল, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। কিন্তু আমি যদি বলি যা আকুকা, তাহলে প্রশ্ন থাকে। ভাই যদি 5টা হয়, তাহলে কোন ভাই এসেছিল? তাহলে এখানে মূল কোনটা? করিম। করিম হচ্ছে মূল, কারণ করিমের মধ্যে সবকিছু আছে। করিম যে ভাই ও সে, কিন্তু ভাই যে করিম সে এটা বলা যায় না। কারণ কি? করিম একজন থাকতে পারে ভাই হিসাবে, একই বাড়ি তো একই নামে দুইজন থাকতে পারে না, পারে নাকি? সাধারণত থাকে না। সাধারণটা কি? যথাযথ থাকতে পারে। অসাধারণও থাকে না, কারণ কেউ একই বাড়িতে দুই ছেলের নাম একই রাখে না। না না, দুই ছেলের নাম হয় না, অন্য কেউ থাকতে পারে। না 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 না, যে আমার ছেলে এখানে উদ্দেশ্য, এখানে তো আকুকা ভাই হবে, ভাই হতে হলে ছেলে হবে না একজনের, মানে দুই ছেলের নাম একই হবে না। জি জি। তো এটা তো সম্ভব না। তো এই জন্য এটা হচ্ছে মূল। আর করিম যে আখু সেই, কিন্তু আখু যে সে করিম না হয়ে অন্য কেউ হতে পারে। এই জন্য এখনকার এটা হচ্ছে রহিম মূল। হতে পারে। বুঝতে পেরেছেন এবার? এইটা হচ্ছে মুবদাল মিনহু হচ্ছে ফায়েল, বদলটাও ফায়েল। কিন্তু এবার আমরা একটা উদাহরণ দিব যেখানে মুবদাল মিনহু এবং বদল দুইটা কি হবে? মাফুল হবে। যেমন রাআইতু, আমি কিন্তু এখনো মূল পড়ায় যাইনি, জাস্ট উদাহরণগুলো আগে দেখাচ্ছি। রাআইতু আখাকা কারিমান। তাহলে এখানে বদল কোনটা? এখানে বদল হচ্ছে কারিমান, কারিমানটা হচ্ছে বদল, আর আখাকাটা আঁকাটা হলো মুবতাল মিনহু। মুনদাল মিনহু। এই দুইটাই কিন্তু মানসুব অবস্থায় আছে। দুইটা কি অবস্থায় আছে? মানসুব অবস্থায়। মানসুব অবস্থায় আছে। তার মানে এখানে কিন্তু ফেল ফাইল আছে। আর এটা হলো কি? মাফুলে বিহি। যেমন আপনি কাকে দেখেছেন? আপনি এক কথায় বলতে পারেন করিমকে দেখেছি। তো করিমকে দেখেছি বলা মানেই হচ্ছে আপনাকে যে প্রশ্ন করেছে নিশ্চয় করিম তার সাথে কি সম্পর্কিত, ঠিক না? এবার আপনি যদি কেউ যদি জিজ্ঞেস করে আপনি কাকে দেখেছেন, সে বলল তোমার ভাইকে দেখেছি। এখন তার ভাই যদি হয় 4টা, তাহলে আবার প্রশ্ন করতে হবে কোন ভাই? হ্যাঁ, মাঝেটা না সাইজেটা, নাকি ছোটটা, না নোয়া, ঠিক না? জি তারপরে আবার, ওস্তাদ। তো এই জন্য মূল হচ্ছে এখানে করিম। এই জন্য এটাকে বলে বদল। আর এই বদলটা কার এরাব গ্রহণ করবে? মুবদাল মিনহু যে এরাব হবে, বদলেরও একই এরাব হবে। জি যেমন আমি যদি বলি দ্য হেডমাস্টার করিম কেম হিয়ার, দ্য হেডমাস্টার করিম, মিস্টার করিম কেম হিয়ার, তার মানে হেডমাস্টার করিম সাহেব এখানে এসেছিল। তা আমি যদি বলতাম যে করিম সাহেব এসেছিল, তাও সেও তো হেডমাস্টার। জি তাহলে আমাদের ওস্তাদ জি, মূল কথা হচ্ছে কোনটা? ও কারিমান নিয়া, কারিমান, করিম অর্থাৎ নিয়া, বদলটা। মূল কথা জি কোনটা? বদল, বদল। বদল। মূল কথাটা হলো বদল। বদলাম। জিনিস একই, কারিমুন হইলো মারফু অবস্থা আর কারিমানটা মানসুব অবস্থা, দুইটাই এই তো বদল। মাশাআল্লাহ, এই তো আর বুঝে ফেলেছেন আখুকা, আপনি। ওস্তাদ জি আখুকা এখানে মারফু অবস্থা, যা আকুকা মারফু অবস্থা, কারিমুন মারফু অবস্থায়, আখো আকা মানসুব অবস্থায়, কারিমান মানসুব অবস্থায়।
এই অবস্থা আছে। জি, তাহলে কি এখানে এই যে আপনি একটা ফাইল করলেন আর একটা মাফুল করলেন, তাহলে এখানে মারার তু বি আখিকা কারিমিন, এটা কি হয়? এটা বিকারিমিন হবে, অবশ্যই হবে। এই বিটা কি আখির আগে আসবে না কারিমের আগে আসবে? যদি আখির আগে দেন তাহলে কারিমের আগে দেওয়া লাগবে না। মানে তাহলে যেহেতু যেহেতু বন্ধ হবে, মুবদাল যেহেতু মিনহু বদল। মুবদাল মিনহু যা এরা গ্রহণ করবে, বদলটা তো এমনি সেটা পেয়ে যাবে। এর জন্য তো জি আবার আলাদা ওকে জেড দেওয়া লাগবে না, মানে হারফেজাল লাগবে না। জি জি। আখুকা আখকা দুইটাই মুবদাল মিনহু। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তাহলে এবার আমরা চলে যাব মূল ক্লাসে। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে কোঅর্ডিনেটর কাজী ওয়াহিদুল আলম ভাই, দুইজনে একই ব্যক্তি। এখন আমি যদি বলি যে কোঅর্ডিনেটরকে আমি ফোন দিয়েছিলাম, তাহলে আপনারা কিন্তু আর প্রশ্ন করবেন না যে প্রশ্ন করতে পারেন কোন কোঅর্ডিনেটর, পুরুষ না মহিলা। এরপরে আমি যদি প্রশ্ন বলি যে ওয়াহিদুল্লাহ ভাইকে ফোন দিয়েছিলাম, তাহলে তার একটা পরিচিতি কি আছে, তার একটা পরিচয় আছে, সে কোঅর্ডিনেটর। তো এই কোঅর্ডিনেটর হচ্ছে মুবদাল মিনহু, আর ওয়াহিদুল্লাহ ভাই হলো বদল। আমি যদি এখন বলি যে ওয়াহিদুল্লাহ ভাইকে আমি শোকজ করলাম, তাহলে এটা ওয়াহিদুল্লাহ ভাইকে শোকজ করা মানে কোঅর্ডিনেটরকেও শোকজ করা, ঠিক কিনা? জি জি। জি ওস্তাদ তা জি। এইটাই হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে বদল মুবদাল মিনহু। তার মানে আমার শোকজ করাটা ওয়াহিদুল্লাহ ভাইয়ের উপরে যাওয়া মানে কি, তাদাব্বুরের কোঅর্ডিনেটরের উপরে যাওয়া। ক্লিয়ার এবার? জি ওস্তাদ জি। যদি বলি প্রধান উপদেষ্টা 100 ফিটে একটা প্রোগ্রামে আসবেন, এরপরে বললাম যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব 100 ফিটে আসবেন, তাহলে প্রধান উপদেষ্টাও যে প্রফেসর ইউনূস সাহেবও সেই। তাহলে এক লোক। এখানে প্রফেসর ইউনূস সাহেব হচ্ছে বদল, আর প্রধান উপদেষ্টা হলো কি মুবদাল মিনহু। মুবদাল মিনহু। বুঝেছেন এবার? এবার আমরা আসবো বদলের প্রকার, আকসামুল বদল। আকসামুল বদল, আকসাম মানে কি? প্রকার। প্রকার। এটা হচ্ছে কিসমুনের বহু বচন, আকসামুল বাদলি। আকসামুল বাদলি। তাহলে বদলের প্রকার, বদল মূলত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বাদলুল প্রকার। কুল, বাদলুল কুল, এরপরে হচ্ছে বদলুল বাজ, বদলুল বাজ, এরপরে হচ্ছে বদলুল ইস্তেমাল, আরেকটা হলো বদলুল গলত। আগে আমরা এই দুটো শিখি। কুল মানে কি? কুল মানে পূর্ণ। পূর্ণ। কুল মানে হচ্ছে কি পরিপূর্ণ, বুঝতে পেরেছেন? কুল মানে পূর্ণ বা পরিপূর্ণ। আর বাজ মানে কি? অংশ। অংশ বা আংশিক কিছু। বাজ মানে কি অংশ বা আংশিক। তাহলে এই বদল, প্রথম বদলটা বুঝাবে পরিপূর্ণ বদল, আর দ্বিতীয়টা কি বুঝাবে? আংশিক বদল। বুঝতে পেরেছেন এবার? এটা শাব্দিক অর্থ। এবার আমরা চলে যাব বদলুল কুল কাকে বলে, বা কোনটা বদলুল কুল। বদলুল কুল হচ্ছে ওই বদল যা মুবদাল মিনহুর পূর্ণ অর্থ বুঝায়। মুবদাল মিনহুর পূর্ণ অর্থ বোঝায়। আমরা একটু লিখে দেখাচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। তাহলে বাদলুল কুল কাকে বলে? যা মুবদাল মিনহুর পূর্ণ অর্থ বোঝায়। যেমন আমি যদি উদাহরণ যেটা আগে আমরা দিলাম ওইটাই, যেমন যা আখুকা
কারিমুন। এখন এখানে কুল মানে কি? পরিপূর্ণ বা পূর্ণ। এখন এখানে অর্থ করা হচ্ছে যে তোমার ভাই জায়েদ এসেছে, ওই করিম এসেছে। এখন করিম বলতে কি ভাই পরিপূর্ণ, ভাইয়ের পরিপূর্ণ অংশ না? হ্যাঁ, জি ওস্তাদ, জি জি এখানে ওস্তাদ জি, পরিপূর্ণ আকুকা হয়েছে। এটা হচ্ছে মুবদাল মিনহু, আর কারিমুন অর্থ হচ্ছে বদল। বুঝতে পেরেছেন? আর এখানে করিম বলতে কাকে বোঝানো হয়েছে? ভাইকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু ভাইয়ের কোনো অংশ বোঝাচ্ছে না, পরিপূর্ণ অর্থ দিচ্ছে। অর্থাৎ ভাই মানে করিম, করিম মানে ভাই। ব্যাপারটা বুঝেছেন এবার? জি জি, তোমার ভাই করিম এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো। তো ভাই তো আর নিজের ভাই না হলে আরেকজনের ভাইকে তো ভাই বলবে না, বলবে নাকি? হুম হুম। বউয়ের ভাই হলে, ছোট হলে বলবে শালা, শালা। বড়টা হলে সুমন্দি, ওটা তো ভাই বলে না। ঠিক না অজলম ভাই? হুম, ওই করিম, তাহলে করিম এখানে কা। করিম এবং আখু দুইজন একই ব্যক্তি এবং তাদের একে অপরের পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এটা আমি উদাহরণটা মুছবো না, কারণ বদলুল বাসটা না দেখলে এটার পার্থক্য বুঝতে পারবেন না। এবার হলো কি বদলুল বাগাত। বাদ। বাদ মানে তো বলা হয়েছে আংশিক। বাদ মানে কি বলা হয়েছে? আংশিক। এখন আমি যদি বলি যে দরাবতু, দরাবতু 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 দরাবতুল কারে, কাকে মারবো? দরাবতু জাইদান রাসাহু। দরাবতু জাইদান। জাইদান। আচ্ছা, দরাবতু জাইদান, ঠিক আছে। র সা হু, এর অর্থ কি? আমি আমি জায়েদের জায়েদকে, তার আমি কি মাথায় করেছি? মেরেছি। আমি জায়েদের মাথায় তার মেরেছি। মাথায় মেরেছি। বুঝতে পেরেছেন? আমি জায়েদের মাথায় মেরেছি। এখন বলেন, এখানে মাথা, আমি যে মারাটা, এই মারাটা কোথায় মারা হয়েছে? বলেন, কোথায় মারা হয়েছে? এখানে মূল কোনটা? এর মূল তাহলে জায়েদ, মাথায় ওস্তাদ জি, মুবদাল মাথায় মিন এটাই হলো মাথায়। হচ্ছে জায়েদ। মূল, এটা হচ্ছে মূল বদল। আর এটা কি? মুবদাল মিনহু। এখন বলেন, রআসা যদি আপনি মারাটা যদি শুধু মাথার উপরে গিয়ে পড়ে, তাহলে এখানে কি জায়েদের পরিপূর্ণ শরীরে মারা হয়? না, আংশিক হইলো এটা। আংশিক হলো, আংশিক। ঠিক না? আমি যদি এভাবে বলতাম জরাবতু জাইদান, তাহলে কিন্তু কোনো জায়গাকে নির্দিষ্ট করতো না, কোনো অংশকে নির্দিষ্ট করতো না। কিন্তু আমি যখনই বলছি জরাবতু জাইদান রাসাহু, জরাবতু জাইদান ইয়াদাহু, জরাবতু ইয়াদাহু। জাইদান রিজলাহু, জরাবতু জাইদান জহরাহু মানে পিঠে, ঠিক না? জরাবতু, এই যে যে বিষয়গুলো, জরাবতু জাইদান ওয়াজহাহু, তার মুখে। তাহলে কিন্তু দেখেন রাসুন হচ্ছে অংশ বোঝাচ্ছে, জায়দের অংশ। আমার কথা কি বুঝেছেন এবার? জি ওস্তাদ জি, মাথায়, মাথা তো হ্যাঁ, সব এখানে না শরীর। কিন্তু এরাবটা ঠিক থাকবে, অর্থাৎ এটাও মানসুব, এটাও মানসুব। কিন্তু রস মানে পরিপূর্ণ জায়েদকে মারা হয় না, আর জায়েদকে মারা হলে রসা আলাদা করে বোঝানোর প্রয়োজন হয় না, ঠিক না? তো এই জন্য এটা হচ্ছে জায়েদের অংশ, বদলটা হবে কি মুবদাল মিনহুর অংশ বা আংশিক হবে। বুঝেছেন এবার? জি ওস্তাদ জি, এই বাদ মানে আলহামদুলিল্লাহ। হচ্ছে মূলত, বাদ মানে কিছু বা অংশ বোঝায়। তাহলে এখানে দরাবতু রাসাহু, আমি তার মাথায় মেরেছি, আমি তার মাথায় মেরেছি। আমি তার মাথায় মেরেছি বললে কিন্তু জায়েদও তার মধ্যে আসতে পারে,
কিন্তু আমি যদি বলি জায়েদকে মেরেছি, তার মধ্যে কি রাসাহু আসবে? বলেন, আমি কি জায়েদকে মারলে কি শুধু মাথায় মারা যাবে, অন্য কোথাও মারা যাবে না? জাইদেন জায়েদকে দরাবতু জাইদেন, আমি মেরেছি জায়েদকে রাসাহু, তার মাথায়। পাশে তো উস্তাদ জি। আচ্ছা, তাহলে এখানে এই রাসাহু শব্দটা মুদাফ মুদাফিলে মিলে হচ্ছে কি বদল, ফাইল ও বদল। বদল হয়ে মাফুল হচ্ছে, এটাও মাফুল, দুটাই মাফুল। বুঝেছেন এবার? জি ওস্তাদ কিন্তু জি। মাফুলের অবস্থায় আর কি, কিন্তু মূলত এটা তারকিবে হবে জাইদান হচ্ছে মুবদাল মিনহু, রাসাহু বদল, মুবদাল মিনহু বদল মিলে হচ্ছে মাফুলে বিহি। তাহলে ওস্তাদ জি, এই যে এই কোন বদল হবে, এটা বদল না সরি, মাফুলে ফিহি হবে না বিহি হবে? মাফুলে দুইটাই। বিহি, মাফুলে ফিহি বলা যায়, যদি রাসাহু হলে মাফুলে বিহি বলা যায়, স্থান বোঝায়। বুঝতে হ্যাঁ, এটা পেরেছেন? ফিহি বলা যায়, ফিহির বিহি ভিতরে বোঝা পড়ে। যায়, তবে এখানে মাফুলে বিহিটাই বেশি হবে আর কি। না, হ্যাঁ, এখানে যদি কাকে মেরেছেন, জায়েদকে, তাহলে এটা মাফুলে বিহি ডাইরেক্ট। জাইদানটা হবে কিন্তু যদি বলা জাইদান হয় মাফুলে বিহি। কোথায় মেরেছেন, তাহলে মাফুলে ফিহি হবে, প্রশ্নের উপরে নির্ভর। মাথায় ওস্তাদ জি, তাইলে এটা এই জাইদানটা হবে মাফুলে বিহি আর এটা হবে মাফুলে ফিহি। না, এটা আলাদা, এখানে তো মুয়াক্কাদ মানে সরি মুবদাল মিনহু বদল হবে, কিন্তু আলাদা করে দিলে তখন আলাদা হতো। আচ্ছা, আবার তারপর সেটা আমরা চলে যাই। তবে মাফুলে ফিহি বলতে গেলে আবার ওইটা আবার হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, ছাদে ছাদ, ছাদ হলেও মাফুলে ফি হয় না, কারণ ওখানে মাফুলে ফিহিটা সাধারণত ইসিম থেকেই গঠিত হয়। যেমন মাকান, যেমন মাফুল মাকান একটা বিহিটা অবস্থা। মাফুল হয় এবং সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, এরকম হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে এখন যাচ্ছি না। এরপরে ঠিক হচ্ছে আছে। তৃতীয় প্রকার হলো বাদলুল ইস্তেমাল। ইস্তিমাল, সময় আছে না? বাদলুল ইস্তেমাল। আচ্ছা, মালুন। ইস্তেমাল শব্দের অর্থ কি? অন্তর্ভুক্ত নাকি? ইস্তেমাল মানে কি? অন্তর্ভুক্ত, মানে সংশ্লিষ্ট, একটার সাথে আর একটা রিলেট করা, মানে এটাও সংশ্লিষ্ট। অন্তর্ভুক্ত করা আর কি। সংশ্লিষ্ট বদল, এটাকে কি বলে? সংশ্লিষ্ট বদল। অর্থাৎ যে বদল দ্বারা মুবদাল মিনহুকে না বুঝিয়ে এর সংশ্লিষ্ট কোনো বিষয়কে বোঝায়। ভালো করে খেয়াল করেন, যে বদল দ্বারা মুবদাল মিনহুকে বোঝায় না ডাইরেক্ট। যেমন এখানে এর আগে আমরা কি বুঝলাম, যে বদল দ্বারা মুবদাল মিনহুর অংশ বোঝায়। আর 3 নাম্বারটা কি, যে বদল দ্বারা মুবদাল মিনহুকে না বুঝিয়ে সংশ্লিষ্ট কোন বিষয়কে বোঝায়, সেটা হলো বাদলুল ইস্তেমাল। যেমন দেখেন, যদি আমি বলি যে আমি জায়েদের কি বলা যায়, জায়েদের আমি জায়েদের কাপড়, আমি জায়েদের কাপড় কি করেছি, নিয়েছি। আমি জায়েদের কাপড় নিয়েছি, আমি জায়েদের টুপি নিয়েছি, আমি জায়েদের পাজামা নিয়েছি, আমি জায়েদের লুঙ্গি নিয়েছি। এই যে যে বিষয়গুলো, এখানে কিন্তু এই যে লুঙ্গি, কাপড়, পাজামা, এগুলো কি জায়েদের অংশ, শরীরের অংশ? জি না। এটা শরীরের অংশ না, এটা মুবদাল মিনহুকে বোঝানো হয়নি, বরং এর সংশ্লিষ্ট, অর্থাৎ জায়েদের সাথে সংশ্লিষ্ট। যেমন সে যদি পাঞ্জাবি পরে, তাহলে পাঞ্জাবি তার সাথে সংশ্লিষ্ট। সে যদি টুপি পরে, তাহলে টুপি তার সাথে সংশ্লিষ্ট, ঠিক না? সে যদি রুমাল ব্যবহার করে, তাহলে রুমাল তার সাথে সংশ্লিষ্ট। তখন আমরা কি বলবো, যে আমি জায়েদের রুমালটা নিয়েছি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, রুমাল বলতে কি জায়েদকে বোঝায়? বলেন। না, শিখতে হলে তবু কিছু বোঝায়, তার মাথা অংশ, কিন্তু এটা তো সেটা বোঝায়। কিন্তু সেটা বোঝাচ্ছে না, তার মানে এখানে সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট বোঝায়, অর্থাৎ রুমালটা ব্যক্তির সাথে রিলেটেড। রুমাল কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো এরা ব্যবহার করে না। তার মানে কি, এখানে
জায়েদ, করিম, রহিম যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু আমি যখনই কারো নাম বলবো তখন ওই নামের সাথে ওইটা সরাসরি সম্পর্কিত হবে না, বরং ওইটার সাথে সংশ্লিষ্ট বিষয় হবে। বুঝেছেন এবার? যদি তার সাথে যার সরাসরি যদি তার সাথে সরাসরি কোনো বিষয় হতো তাহলে তার হাত, তার পা, তার দাঁত, তার দাড়ি, তার তার চুল, তার কান, তার নাক, এইগুলো বুঝাতো। এইগুলো বুঝালে হতো কি বাদলুল বাজ। আর যখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বুঝিয়ে তার সাথে রিলেটেড, অর্থাৎ সে যেটার সাথে তাকে সম্পর্কিত করা যায় কোনো বস্তুর সাথে, সেই বস্তুকে বোঝানো হয় যখন, তখন সেটা কি হয় বদলুল ইস্তেমাল। যেমন আমি যদি বলি যে জায়েদের গাড়ি, আমি জায়েদের গাড়ি নিয়েছি, তাহলে এখানে জায়েদ মানে গাড়ি না, কিন্তু গাড়ির সাথে জায়েদের কি আছে? সম্পর্ক আছে। সম্পর্ক আছে, কারণ এর মালিকানার সম্পর্ক, ঠিক না? এই জন্য এটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই না। এটাকে জায়েদের সাথে আমরা কি করে নিয়েছি? সংশ্লিষ্ট বিষয় করে নিয়েছি। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি আমাকে কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন করতে পারো, ঠিক না? সংশ্লিষ্ট প্রশ্ন করতে পারবে, এর বাইরে কিন্তু পারবে না। সংশ্লিষ্ট মানে কি? যে আমরা এখন রমজান মাস, কথার কথা, সংশ্লিষ্ট প্রশ্ন বলতে রমজান মাস কেন্দ্রিক প্রশ্ন করতে হবে, এর বাহিরে অন্য কিছুর প্রশ্ন করা যাবে না। এইটা সংশ্লিষ্ট। জি এবার ওস্তাদ বুঝেছেন তো জি। সংশ্লিষ্ট বলতে কি জি বোঝায়? ওস্তাদ জি জি ওস্তাদ জি, রিলেটেড একটা সম্পর্কিত, হ্যাঁ, যেটা হ্যাঁ, আমরা ডিসকাশন করবো ওটা সম্পর্কিত একটা হ্যাঁ, কিছু হ্যাঁ। বুঝায়। তাহলে এটা হচ্ছে বাদলুল ইস্তেমাল। সর্বশেষ হলো বাদলুল গলত বা গলত, যেটাকে আমরা বলি। গলত মানে কিন্তু ভুল। গলত মানে কি? ভুল। ভুল। হুম। যেমন আমি যদি বলি যে আমি একজন যে ডাক্তারের। ডেফিনেশনটা একটা সংক্ষিপ্ত ডেফিনেশনটা প্রত্যেকটারই বলছেন, এইটা একটা বলেননি। কোনটা? সংজ্ঞা সংজ্ঞা ওই যে মানে গলতটা। আচ্ছা, সেটা বলতেছি। বদলুল গলত হচ্ছে ওই বদলকে বলা হয় যা ভুল সংশোধনের জন্য মুবদাল মিনহুর পরে উল্লেখ করা হয়। বদলুল গলত হচ্ছে ওই বদলকে বলে যা ভুল সংশোধনের জন্য মুবদাল মিনহুর পরে উল্লেখ করা হয়। যেমন আমি যদি বলি যে আমি একজন ডাক্তারের পাশ দিয়ে গিয়েছিলাম, এটা আমার কথাটা ভুল ছিল। ওটা আমি না বলে কি বলবো তখন? আমি একজন ডাক্তার না, একজন ইঞ্জিনিয়ারের পাশ দিয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছেন এবার? আমি একজন জি ওস্তাদ জি। ডাক্তারের পাশ দিয়ে জি না, বরং একজন ইঞ্জিনিয়ারের পাশ দিয়ে গিয়েছিলাম। তার মানে কি, আপনি যেটা মনে করেছেন আসলে আমি ডাক্তারের পাশ দিয়ে গিয়েছিলাম, কথাটা সঠিক না। এই ভুলটা সংশোধন করার জন্য পাশে আবার কি কি বললাম? ইঞ্জিনিয়ারের পাশ দিয়ে। ইঞ্জিনিয়ারের পাশ থেকে বুঝতে গেছে। পেরেছেন? যেমন আমি যদি বলি ওই আমি যা ভুল একজন সংশোধনের জন্য মুবদাল মুবদাল মিনহুর, মিনহুর পরে যে বদলটাকে উল্লেখ করা হয় আর কি। মুবদাল মিনহুর পরে বদল উল্লেখ করা হয়, হ্যাঁ, এই হ্যাঁ। তো। যেমন আমি যদি বলি যে একজন ডাক্তার এসেছে, না না না, একজন ডাক্তার না, একজন ইঞ্জিনিয়ার এসেছে। একজন আচ্ছা আচ্ছা। ডাক্তার না, ইঞ্জিনিয়ার এসেছে, এই কথার মানে কি? মানে আমি প্রথমে মনে করেছিলাম ডাক্তার আসছে, কিন্তু পরে দেখলাম কি না, ডাক্তার না, কে আসছে? হুম, হুম। ইঞ্জিনিয়ার। ওইটা আমার ভুল ছিল, হ্যাঁ আমি, এটা ভুল ওইটা আমার ভুল সংশোধন ছিল হলো, আসলে এটা ওটা হচ্ছে না। ফাইল হলো। মুবদাল মিনহু বদল মিলে কি হলো? ফাইল। এবার আমি যদি বলি যে আমি ওই বাস স্ট্যান্ডে একজন ডাক্তারকে না, ইঞ্জিনিয়ারকে দেখেছিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা মাফুল মানসুব হয়ে যাবে তখন। এটাও মুবদাল মিনহু বদল হয়ে মাফুল হবে। ক্লিয়ার এবার? জি যেমন ওস্তাদ আমি জি যদি ওস্তাদ। এখন বলি যে আমি যেটা বলতেছিলাম যে মারাত্তু মারারতু বিরজুলিন হিমারিন। বি তবিবিন বি তবিবিন বি মুহান্দিসিন।
বিতবিবিন মুহান্দিসিন। এবার বুঝেছেন তো? তার মানে এখানে কিন্তু হরফে জার আরেকটা আনতে হবে না, কারণ এইটাই তো, এইটার আমলটা এটার উপরে গিয়ে পড়তেছে। তার মানে কি এর জন্য আলাদা আমেল দরকার নাই। বুঝেছেন এবার? জি ওস্তাদ জি, তাহলে এখানে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বদলুল গলত, হচ্ছে ওই বদলকে বলে যা ভুল সংশোধনের জন্য মুবদাল মিনহুর পরে উল্লেখ করা হয়। বদল কাকে বলে? বদলুল গলত যে বদলটা ভুল সংশোধনের জন্য মুবদাল মিনহুর পরে উল্লেখ করা হয়, উল্লেখ সেটাই হলো করা হয়। বদলুল গলত। তোমরা বুঝেছেন না আজকের পড়া? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা তো একটা তারকিব এখানে দেখাচ্ছি যে মারার তু ফেল, তু ফাইল, মুহান্দিসিন, এটা তো মুহান্দিসিন হবেন, বি তবিবিন হরফে জার, মুহান্দিসিন। তবিবিন হচ্ছে মুবদাল মিনহু, মুহান্দিসিন কি বদল, ঠিক না? মুবদাল মিনহু বদল মিলে কি হলো? মাজরুর, জার মাজরুর মুতাল্লিক, সাব ফেল, মারারতু ফেলের সাথে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। বুঝতে পেরেছেন? এটা তো মাফুল না, জুমলায় ফেলিয়া, ফেলের সাথে মুতাল্লিক হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হলো বদল মুবদাল মিনহু মিলে পূর্ববর্তী আমেল অনুযায়ী মাফুলে বিহি কিংবা মাজরুর হতে পারে। যেটা আমরা বলেছি যে মুবদাল মিনহু বদল মিলে বাক্যের কি হবে, বাক্যের অংশটা এটা আমেল অনুযায়ী হবে, সেটা মাফুলে বিহি হতে পারে কিংবা এটা মাজরুর হতে পারে। বুঝেছেন এবার? মাজরুর মানে কি? কেবল যেটা দেখালাম, যেমন আমি যদি বলি যে ওই যে একটু আগে বললাম না, জরাবতু, জরাবতু কি বলেছিলাম? মারাত্তু বলেন না, মারাত্তু না না, দুই তবিবিন না, ওই যে মুহান্দিসিন। আপনার ইটা, ওই ও, 2 দরাবতু জাইদিন, নম্বরটা জরাবতু জাইদান, দরাবতু জরাবতু জাইদান। জাইদান রাসাহু। জরাবতু জাইদান রাসাহু। আবার জি, মারারতু বি, কি বললাম? মারারতু তবিবিন, তবিবিন তবিবিন মুহান্দিসিন। মুহান্দিসিন। এখানে দেখেন, এই যে যে আমরা বললাম যে জাইদান রাসাহু, এটা কি হয়েছে? আগের ফেল অনুযায়ী মাফুলে বিহি হয়েছে, ঠিক না? জরাবতু আমি বলেছিলাম ফেল ফাইল, তাহলে এটা কি হয়ে গেল? মাফুলে বিহি হয়ে গেল। আর দ্বিতীয় যেটা আমরা বললাম মারারতু বিতবিবিন মুহান্দিসিন, এখানে তবিবিন মুহান্দিসিন এটা কি হয়েছে? জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে। তো এটাই হচ্ছে আপনার বদল মুবদাল মিনহু। এটা একটু গুরুত্বপূর্ণ, কোরআনের মধ্যে এর অনেক ব্যবহার আছে আর কি, বদল মুবদাল মিনহু। তো আমরা রেকর্ডটা ভালো করে শুনবো ইনশাল্লাহ, প্রয়োজনে আগামীকাল আবার একটু বলবো, কোনো সমস্যা নেই। তো আমরা এরপরে আমাদের ক্লাস রয়েছে।